ব্রাজিলের হয়ে এক ঐতিহাসিক অভিষেক ভাঙার মিশনে কার্লো আনচেলত্তি। দীর্ঘ ক্লাব ক্যারিয়ারে সফল পর্ব শেষে ব্রাজিল জাতীয় দলের হাল ধরতে যাচ্ছেন ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে শেষ মৌসুম পরিচালনার পর আগামী সপ্তাহে সেলেসাওদের ডাগআউটে দেখা যাবে এই ইতালিয়ান কিংবদন্তিকে। তবে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে তার সামনে দাঁড়িয়ে যাচ্ছে এক কঠিন এবং ঐতিহাসিক চ্যালেঞ্জ, এমন একটি বাধা যা ফুটবল ইতিহাসে কেউই পেরোতে পারেনি। বিশ্বকাপ জয়ী প্রথম বিদেশি কোচ হওয়ার অভিশাপ ভাঙ্গা। বিশ্বকাপ ইতিহাসের দিকে তাকালে একটি বিষয় পরিষ্কার, এখন পর্যন্ত কোনো দলই বিদেশি কোচের অধীনে বিশ্বকাপ জিততে পারেনি। আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি সবাই ঘরোয়া কোচের অধীনেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। এই ধারাবাহিকতা এটাই প্রমাণ করে, বিশ্বকাপ জয়ের মঞ্চে নিজের দেশের কোচ যেন এক অপরিহার্য শর্ত। বিশ্বকাপে বিদেশি কোচের নেতৃত্বে শিরোপা ছোঁয়ার খুব কাছাকাছি গিয়েছিলেন মাত্র দুজন। জর্জ রেইনর, বাড়ি ইংল্যান্ড। 1958 সালে সুইডেনের কোচ হিসেবে ফাইনালে পৌঁছান তিনি। মাত্র 17 বছর বয়সে এক তরুণ পেলের সামনে তিনি পেরে ওঠেননি। এরপর অ্যানস্টল হ্যাপেল, বাড়ি অস্ট্রেলিয়া, কোচ নেদারল্যান্ডের। 1978 সালে নেদারল্যান্ডের কোচ ছিলেন তিনি, কিন্তু ফাইনালে কেম্পেস জ্বরের কাছে তার দল ভেঙে পড়ে। কিন্তু আনচেলত্তির চ্যালেঞ্জ আরও বড়। তিনি এসেছেন শুধুই সাজিয়ে রাখার জন্য নয়, বরং ইতিহাস গড়ার জন্য। তার দলের প্রথম ম্যাচ 6 জুন এবং ইকুয়েডরের বিপক্ষে খেলবে, বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচ। এরপর 11 জুন প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। ব্রাজিলের ফুটবল ইতালির ছোঁয়া নতুন নয়, কিন্তু এই ছোঁয়া কি ইতিহাস বদলাবে? আনচেলত্তির অভিজ্ঞতা, শিরোপা জয়ের রেকর্ড, খেলোয়াড়দের ওপর নিয়ন্ত্রণ ও প্রভাব সবই রয়েছে। তবে বিদেশি পরিচয়টাই কি তাকে আটকে দেবে, নাকি তিনিই হবেন সেই প্রথম ব্যক্তি যিনি 94 বছরের পুরনো এই অভিশাপ থেকে মুক্তি এনে দেবেন সেলেসাওদের? উত্তর দেবে সময় এবং মাঠে ঘাম জড়ানো প্রতিটি মিনিট।